गाड़ी चला बोला गाड़ी। हे एवरीवन वेलकम बैक टू माय चैनल सोला फानी। আমি মধুমিতা। তো আজকে আমাদের দার্জিলিং এর তৃতীয় দিন। তো আমরা এখন কোথায় যাব আমরা এখনো অবধি ঠিক করতে পারিনি যে আমরা কোথায় যাব। পেলিং যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল, তারপরে হলো শান্তাকুপুর সেটাও ক্যান্সেল। আরেকটা কথা জানো এই জায়গাটার নাম কাল যেটা রাতে ঠিক হলো বিজনবাড়ি যাওয়ার কথা ছিল, সেটাও আমাদের লাস্ট অবধি হলো না। তো দেখি এবার আমরা বেরিয়েই প্ল্যান করবো যে আমরা কোথায় যাবো কি না যাবো। এখন আমরা বেরোইনি, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করবো, তো সঙ্গে দাও। বেরিয়ে ফার্স্টে আমরা চলে গেছিলাম গ্লেনারিতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট না করে একদম বেরোবো না, এটাই আমরা ঠিক করেছি। তো চলে গেছিলাম গ্লেনারিতে। আকাশটা যেহেতু যায়নি তো আমরা গ্লেনারিতেই গেছিলাম ব্রেকফাস্টটা করতে। আর ভিতরে ঢুকে দেখলাম যে প্রচণ্ডই ভিড় ছিল। তারপরে আমরা ডিসাইড করলাম যে কি খাওয়া যেতে পারে। তো অনেকক্ষণ ডিসাইড করার পরে আমাদের হলো যে চিকেন প্যাটিস খাবো। তো খুঁজে আমরা চিকেন প্যাটিসটা বের করলাম, খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক খুঁজে পেয়েছি। তারপরে আমরা নিয়েছি আমাদের চারজনের জন্য চিকেন প্যাটিস। তো এই যে আমাদের চারজনের চিকেন প্যাটিস। তো শুধু কি চিকেন প্যাটিস খেয়ে মন ভরে? তো আমি আর সাথী মিলে ভাবছিলাম আর কি খাওয়া যায়, কিন্তু প্রতীক আর আকাশ মিলে বলছিল আর তোরা কিছু খাস না, কারণ গাড়িতে উঠলে কিন্তু শরীর খারাপ করবে। আর আমার তো বমি হয়, তো সেই কারণে আমি আর কি খাবো খুঁজে পাচ্ছি না। তো মিষ্টি জিনিস সবই ছিল, এদিকে কেকের আইটেম ছিল, তো সেই কারণে আর কিছু নিই না। বাট দেখছি যে কি খাওয়া যেতে পারে। লাস্ট অবধি আমি কিছুই নিইনি, ওই দেখেই গেছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওখানে কি কি মানে আইটেম ছিল। আমরা এখন ব্রেকফাস্টটা করিনি, মোটামুটি খেতে এটা ভালো ছিল, কিন্তু অয়েলি ভাবটা একটু বেশি ছিল। যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম গোল্ডেন টিপসে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এখানে আমরা চা খেতে গেছিলাম, কিন্তু এমনি যাইনি। যাই হোক এখান থেকে পাহাড়টা যা সুন্দরভাবে দেখা যায়। এখানে সাথী এসে ছবি তোলা আরম্ভ করে দিয়েছে, আর আমরা সবাই ছবি তুলেছি, সেটার জন্য না, মানে ছবি তুলবো না সেটা হতে পারে। যাই হোক দেখো তোমাদেরকে পাহাড়টা দেখাচ্ছি, এখান থেকে কত সুন্দর লাগছে। মানে আমার বমি হোক যাই হোক আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। চারিদিকে একটা সবুজ যে মানে যেটার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা এখন এসেছি গোল্ডেন টিপসে। তো এখানে আমরা চা খেতে এসেছি, সবাই আছে। এই যে এখন ফটোশুট চলছে, ভিডিও চলছে। আর দোয়েল হচ্ছে আমাদের ফটোগ্রাফার পার্সোনাল, এই ভিডিওগ্রাফার বল অলসো। ও হ্যাঁ, ভিডিওগ্রাফার প্লাস ফটোগ্রাফার সবার ওই করছে। যাই হোক এখন আমাদের চাটা দিয়ে দিয়েছে। এই যে এখন আমরা চাটা খাই। এটা সাদাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটা ভিডিও করে আমি আমি ঢালবো। হ্যাঁ আমাকে করে দাও, তুমি ঢেলে কি করবা? আমারটা ঢেলো না। প্রতীক যেহেতু আমার কাপে চা ঢেলে দিয়েছে, আমি এবার ওর কাপে চা ঢালছি, কারণ আমাকে একটা ভিডিও নিতেই হবে। আর প্রচুর চা দিয়ে দিয়েছিল, এত চা আমরা খেয়ে শেষ করতে পারিনি, নষ্ট করে এসেছি। আর এই যে আমি চা খাচ্ছি আর প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে। আমরা গাড়িতে উঠে গেছি, মানে অনেকক্ষণ ধরে, মানে সকাল থেকে আমরা কোথায় যাবো সেটা ঠিক করতে পারছি না, সবার মুড ফুড একদম খারাপ হয়ে গেছে। তো এখন একটা জায়গা ঠিক হয়েছে, যেটা হচ্ছে জামুনি। তো ওখানে আমরা যাচ্ছি, তো দেখি ওখানে কি কি আছে না আছে। তো একদম ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন জামুনির দিকে। আর এদিকে কিন্তু ভিউটা খুবই সুন্দর, কিন্তু রাস্তা কিন্তু একদম ভালো না। রাস্তা পুরো এবড়ো খেবড়ো ভাঙা চোরা রাস্তা, ভয়ও লাগছিল একটু, মানে পুরো পড়লে একদম খাদে চলে যাবো। তো চলো এরকম গান শুনতে শুনতে এখন যাওয়া যাক। এলোমেলো মানে আঁকাবাঁকা, এলোমেলো বলছি, আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখন যাওয়া যাক, চলো। অনেক ভাঙাচোরা রাস্তা অতিক্রম করার পরে আমরা যখন ফাইনালি নিচের দিকে নামতে শুরু করলাম, তখন এই যে দৃশ্যটা এত সুন্দর যে আমাদের মন পুরো ভালো করে দিল। কারণ আমাদের যত রকমের প্ল্যান হয়েছিল সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো। দার্জিলিং থেকে আমরা দুপুর 2টোর সময় বেরিয়েছি জামুনির পথে। তো এই যে চা বাগান ঘেরা রাস্তা এত সুন্দর, যেটা মানে বলে বোঝানো যাবে না। আর সত্যি মনটা অনেক শান্তি লাগছিল তারপরে আমাদের। তো চলো এখন আমাদের যাওয়া যাক। ঢুকে গেছি জামুনিতে, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আমরা এসছি অনেক লেটে, এই যে
তো আমরা ঢুকে গেছি এখন ভিতরে, আর রাস্তা মানে ভীষণ মানে কি বলবো খারাপ। তো নিচে এসে এখন খুব ভালো লাগছে, আর এখানে গরমও আছে, ঠান্ডাও অতটা নেই। দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা, এই যে ভিউ, এই যে এখানে বাবা আছে, এই যে বাবা, মানে এখানে এসে এত শান্তি লাগছে। এবার মানে কি বলবো, মানে নামতে পেরেছি এটাই অনেক। আমারও হয়েছিল ওরকম, একটু এরকম করে লাফাও না, লাফাও। নিচে নেমে পাহাড়গুলোকে এত সুন্দর লাগছিল দেখে, মানে আমি পাগল হয়ে গেছি। আমি কি করছি আমি নিজেও জানি না, মানে 7 পাক ঘোরার মতো ঘুরেই যাচ্ছি। যে ফাইনালি আমাদের ম্যাগি এসেছে, মানে আমরা সে কখন থেকে খাবো করে আমাদের এই যে ম্যাগি এসছে। তো চলো এখন ম্যাগিটা খাই। কেমন 2টোর সময় আমরা দার্জিলিং থেকে বেরোই, আর ড্রাইভার কাকুর আমাদেরকে উল্লু বানিয়ে বলে নিচে ভালো হোটেল পাওয়া যাবে, ওখানেই তোমরা লাঞ্চটা করে নেবে। তো ওখানে গিয়ে আমরা ম্যাগি পাই, আর ম্যাগি পেয়ে আমাদের এত আনন্দ, মানে এত খিদে পেয়েছে, ম্যাগি আমাদের কাছে একদম স্বর্গ। তো এই যে আমরা এখন নামছি, এখানে একটা রিভার্স আছে। এমনি জায়গাটা সুন্দর, কিন্তু সবাই বলছে যে একটু মানে অন্যরকম জায়গা আর কি, তো সেই জন্য বেশিক্ষণ থাকা যাবে না। বড় বড় পাথর, আর এই যে উপরে ব্রিজ, এই যে জল, এই তারপরে এখন নেমে গেছি এই যে রিভার্সের ধারে। এখন আমরা এখানে ছবি তুলছি, আর এখানটা সত্যি খুবই সুন্দর জায়গাটা, বেশিক্ষণ থাকা যাবে না, পরিবেশটা ভালো না, তো বেশি থাকবো না, ছবি তুলে আমরা এখান থেকে। আর এই যে পরিবেশটা ঠিক এরকম। নিচে নামা একটু, এদিকে নিচে নামা, হ্যাঁ দেখো পুরোটা দিকটা বন্ধ করো। এটা হচ্ছে টেম্পলটা, আর হাতি, আর হাতির পাশে সাথী এখানে ভিডিও করছে, হাতির পাশে সরি ফটো তুলছে। যে কোনো একটা হাতে আসবে না, দুটো একসাথে খাবে না, আসবে। প্রণাম করলাম, খেয়ে নিয়েছি ম্যাগি, আর ওখানে রিভার্সের ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি, ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মানে সারাদিন আজকে কি করবো আমরা সেটা ভেবে 12টার সময়, 12টাও না, আমরা বেরিয়েছি ওখান থেকে 2:20 দিকে। তো 2:20 বেরিয়ে এই যে আমরা এতক্ষণে এইদিকে এসেছি, মানে 3:30টার দিকে এখানে ঢুকেছি। এর কি একটা পুকুর টাইপের কি আছে, এই যে সমুদ্র, এই সমুদ্র কেন বলছি, পাহাড়, পুকুর, আর এদিকে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। 4টে অবধি এখানে টাইম, বাট এখানে এখন আমাদের ঘড়ি আছে, বাট ঘড়ির টাইম ভুলে গেছে, 4:30 বাজছে। তো 4:30 বেজে গেছে, এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে। আসার সময় প্রচুর নিচে নেমেছি, এবার আমাদেরকে প্রচুর উপরে উঠতে হবে, আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছে হচ্ছে 3000 টাকা। তো চলো, এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাব, উঠবো একদম দার্জিলিং, আর কোনো ঘোরাঘুরি কিছু নেই। তো চলো ওখানে গিয়ে একদম দেখা হবে। আমরা এসেছি ক্যাভেন্টার্সে এখন আবার আইসক্রিম খেতে, মানে আমাদের আলাদাই রেলা চলছে। আসবে না, এক স্ট্রবেরি দিয়েছি আমি। আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মিক্সড, আর আমার খুব বিধ্বস্ত অবস্থা, প্লিজ তোমরা ইগনোর করো বিধ্বস্ত অবস্থাটা, তারা এখন নিও না। চলো আইসক্রিম খাই, তারপর আবার আমরা আবার বেরিয়ে গেছি। আমাদের মানে এত এনার্জি, আমরা আবার রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। আকাশ একদম ঘুমিয়ে গেছে, এই যে সাথী আমাদের সাথে আছে, প্রতীক, আমি আর সাথী বেরোলাম। দোয়েল আসছে, দোয়েল একটু রেডি হচ্ছে। তো আবার আমরা মলের দিকেই যাচ্ছি, আর কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো করব। তো চলো এই যে যাই। এই জ্যাকেটগুলো হচ্ছে 600 করে,
হ্যাঁ অনেক মোটা মাপলার নিতে আমার বড় অনেক না না অনেকটা বড় যাচ্ছি মানে আমাদের শপিং করে শেষ হচ্ছে না শপিং করেই যাচ্ছি তো এখানে বিভিন্ন প্রাইজের অনেক রকমের সোয়েটার আছে তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কিছু সোয়েটার তো চলো এখন অন্য দোকানে যাই আমাদের মোমো এসে ফাইনালি হাজির আমরা এসেছি পদ্মাতে এখন দার্জিলিং মোমো খেতে কারণ আচ্ছা পদ্মাবতী পদ্মাবত তো ওখানে এসেছি মোমো খেতে দার্জিলিং মোমো তো আমরা মোমো খাবো করে এখন এসেছি খেতে এরপর আবার খাবার খেতে যাবো কারণ আমরা প্রচুর খাবার খাচ্ছি আচ্ছা মোমোটা খেয়ে আমার ব্লগ হচ্ছে আচ্ছা মোমোটা খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে মোমোটা তোমাদের খেতে অসুবিধা নেই আর পিছে ফরেনার দাদা আছে আমাকে দেখছে এবার হাইও বলছে না ফরেনার দাদা তোমাকে দেখছে আচ্ছা ফরেনার দাদা ফরেনার দিদি বাঙালি ভাত খাবার ভাত খাচ্ছি এই যে মোমো সস কি করলা বলো তো মোমো খেতে মোমো ফেলে দিচ্ছি দাদা ওদের একটু স্টাইল করতে গেলে ভাত খেয়ে দারুন দারুন সত্যি 120 টাকা ভেজ থালি শুক্তো ডাল আলু ভাজা রিভিউ না দিয়ে খাও অসাধারণ খেতে মোমোটা মানে তার সঙ্গে যদি কিছু বলার নেই ইনক্লুড করো সেটা আলাদা চলো মোমো খাই বেশি বকরা যাবে না আর চিকেন এর আগে খাওনি তুমি না ও আমি খেয়েছিলাম একটা খাবার জাস্ট অসাধারণ অসাধারণ স্টার্ট এবার ও খাবে এবার ও খেয়ে বলবে খুবই সুন্দর অতীব সুন্দর মানে সুপে বানাচ্ছে দার্জিলিং মোমোকে আমার প্রাণ জুড়িয়ে গেছে স্যুপটা খা স্যুপটা খেয়ে পরে খাবি ওরা স্যুপটা খায় স্যুপটা সত্যি খুবই ভালো বলে অসাধারণ আমার নাম কা কিছু কেস আছে কি সুপে অসাধারণ মানে এত সুন্দর স্যুপ মানে আমি কোথাও রিভিউটা দিলাম আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এই যে করে নিয়েছি সব কিছু বার্গেনিং করে ওগুলো মানে 600টা আমরা 400ই করতে পেরেছি আরো কমাতে পারতাম আরো কমতো হ্যাঁ সত্যি আমরা ইঙ্কি পিঙ্কি পঙ্কি মানে করার পর মনে হচ্ছে যে আরো কমতো गाड़ी को धक्का मार दिया गाइस मेरे जूता के ऊपर से गड्डी चल गया ঠিক আছে বাদ দে তোর দ্বারা এটা দিয়েও ব্লগ শুরু করবে চলো এগুলো এখন রেখে আসি তারপর আবার রাত্রিবেলায় ডিনার সারতে বেরোবো আমার উঠানোটা দেখা এই যে ইঙ্কি পিঙ্কি পঙ্কি ও বাবা মা এইটুকুই তো উঠতে আসি না তিনতলা উঠে কি করে জিনিসপত্র রেখে আসার পরে আমরা আবার গেছিলাম গ্লেনারিতে তো গ্রাউন্ড ফ্লোরে ওখানে দেখলাম যে গান টান হচ্ছে ব্যান্ডের তো সেখানে আমরা গেলাম কিছুক্ষণ ছিলাম সেখানে গান টান একটু শুনলাম তোমরা আবার ভেবো না কিন্তু যে ওখানে গিয়ে আমরা কিছু খেয়েছি ওখানে গিয়ে কিন্তু আমরা কিচ্ছু খাইনি আমরা জাস্ট গান শুনতেই গেছিলাম ভাল লাগছিল বেশ সেই জন্য গেছিলাম তো কিছু কিন্তু খাইনি আমরা আগেই বলে দিচ্ছি Take a break. So let's dance, all right? গান শুনছি আর নাচবো না সেটা হতে পারে গানের তালে তালে কিন্তু একটু নেচেও নিয়েছি তারপরে আমরা চলে গেছিলাম ওখান থেকে মহাকাল রেস্টুরেন্টে রাতের ডিনারটা সারতে আর ডিনার সেরেই আমরা ঘরের ভিতর ঢুকে গেছি আমাদের আর কোনো কাজটা ছিল না আমাদের স্পেশাল ভেজ থালি চলে এসেছে এখানে অনেক রকমের আইটেম আছে আর একটা থালি থেকেই আমি আর দোয়েল মিলে খাবো এক্সট্রা চিকেন কারি অর্ডার করা হয়েছে আর 2টো চিকেন বিরিয়ানি আছে তো আর বকবক করতে পারছি না এখন খাবারটা খাই কারণ সকাল থেকে আমাদের কিছু খাওয়া নেই আর দেখো
এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে রুমে এলাম। আমরা প্রচুর ঘোরাঘুরি করে নিয়েছি আর প্রচুর শপিংও আমরা করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো কালকে আমাদের ফিরে যাওয়ার পালা, মানে দেখতে দেখতে আমাদের ট্রিপটা পুরো শেষ হয়ে গেল। কালকে ফিরে যাওয়ার পালা। কাল দেখি, আমরা ভেবেছি একটা জায়গায় যাবো, মানে তো দেখি সেটা যদি যাওয়া যায় তো খুব ভালো কথা, যদি না যাওয়া যায় তো চলো কোনো ব্যাপার না। টাটা, গুড নাইট, চলো ভালো থেকো।